আমাদের মতো ইতিমরা যেন কখনো এরকম পর্যায়ে পড়ে না যে আমার চাচারা সব সময় আমাদের হক আদায় করে না, উল্টা আমাদের কাছে ওরা হকদার দাবি করে। আমার চাচাদের কাছে যে বলতে যাই কাকু আমরা হচ্ছে রাতের বেলা খেয়ে আছি না খেয়ে আছি, ওরা বলে যে তোরা খেয়ে থাকলে কি আর না খেয়ে থাকলে কি, আমাদের কে দেখে আমাদের কে কি করে। ওনারা চাইলে তো আমাদের হচ্ছে ন্যায্য ভাগ বুঝাই দিতে পারে যে আমরা আমার মা দিনের বেলা রাতের বেলা খেয়ে না খেয়ে কান্না করে থাকে, কখনো আমরা লজ্জার খাতিরে না মানুষের কাছে হাত পাততে পারি না কোনো কিছু করতে পারি। এমন এক সিচুয়েশনের মধ্যে আমরা আছি যা বলে বোঝাতে পারবো না। 2018 সালে 10 মাসের 5 তারিখে আমার বাবা মারা গেছে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তখন থেকে আমার মা আমার বোনকে নিয়ে, আমার বড় বোনকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। ওদের কাছে না আমরা যদি কখনো বলি যে কাকু আমাদের জমির এতগুলো হচ্ছে অসুবিধা, আপনারাই তো সমাধান করতে পারেন, তো বলে যে তোমার বাবা কি ভাগ নেয়নি, তোমার বাবা কি তো ন্যায্য ভাগ বুঝাই দেওয়া হয়েছে। আমার বাবা চট্টগ্রামে থাকতো। আমি প্রধানমন্ত্রীর নিকট বলছি বাংলাদেশে যাতে আমাদের এই প্রথা এই আইন চালু করে দেওয়া হোক। ইতিমের সম্পত্তি শুধু জয় মেয়েই থাক না কেন সেই পাবে, যদি ছেলে থাকে ছেলেই পাবে, অন্য কোনো ভাস্তা বা চাস্তো ভাই কেউ যেন পায় না। আমি প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদনের সাথে এই কথা জানাচ্ছি যে তিনি যেন আমার এই দাবি তদন্ত করে যে আমি মিথ্যে বললাম না সত্যি বললাম। এলাকায় লোকজন নিয়ে অনেক কয়েকবার বসেছিলাম, আমাদের কোনো পুরুষ মানুষ নেই, আমাদের মহিলা মানুষের কথাই কেউ সাপোর্ট করে না, কোনো কিছু বলে না। যদি এরকম সালিশ বসাতে যাই আমার চাচাদের ডাকি যে কাকু আসো আমরা বিচার বসাবো, কেউ অজুহাত দেয় যে আমার কাজ আছে, কেউ অজুহাত দেয় যে আমি অসুস্থ, কেউ সামন গেট দিয়ে পালিয়ে যায়, কেউ পিছন গেট দিয়ে পালিয়ে যায়। এরকম করে আমার মা, আমার বোন অনার্সে পড়ে, আমার বোনের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আমার কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, আমি হচ্ছে যে পরের অধীনেই থাকি। এখন কি বলবো, আমার মা বোনের অনেক কষ্ট হয় ওখানে, আমার বোনের পড়ালেখা করতে অনেক কষ্ট হয়। আমার বোনের ইচ্ছে যে ও পড়াশোনা করে চাকরি করবে, কিন্তু আমাদের আর্থিক সংকটের কারণে হচ্ছে যে আমার বোনের পড়ালেখায় একটু ব্যতিক্রম মনে হচ্ছে ইদানিং হবে আর কি। আমার মার চলতে ফিরতে অনেক অসুবিধা হয়। আমরা দুই বোনেই মেয়ে মানুষ, আমরা অত কিছু বড় জায়গায় যাইতে পারিনি, যে তারা যেন আমাদের এই সমস্যাটাকে দেখে যেন সমাধান করে দেয়। আইনের সহযোগিতা নিলেও তো, আইনের কাছে গেলেও তো টাকা লাগে, প্রত্যেকটা স্টেপে আপনি যান না কেন টাকার পিছনেই দুনিয়া ছুটে। আমাদের বললাম তো ওরকম গাইডলাইন দেওয়ার মতো কোনো পুরুষ মানুষ নেই। আমার হচ্ছে দাদুর নামে রেকর্ড করা জমি আমার বাবাদের নামে শুধু বলছে যে এই জমি নিবে, ওই জমি নিবে, এরকম করে ভাগ করে দেওয়া। কোনো আমার বাবার নামে কোনো রেকর্ড বা কোনো কিছু নেই। হতে পারে কেনা কোনো জমি থাকলে সেটাও তারা আত্মসাৎ করতেছে গোপন করে রেখে। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, চাচাদের বলছে চাচা আমাদের তো বাড়তি কোনো ওয়ে নাই চলার মতো, আমাদের জমি বিক্রি করে আমাদের চলতে হবে, আমাদের বাসা বাড়ি ঠিক করতে হবে, বোনকে একটা বিয়ে দিতে হবে, একটা ভালো ফ্যামিলি যদি খুঁজতে যাই তারাও তো ভালো কিছু খুঁজবে, তো আপনারা হচ্ছে যে আমাদের এটা সমস্যার সমাধান করে দেন। বলে না আমরা আমাদের নিয়ে বাঁচি না, তোমাদের কি সমস্যার সমাধান করব। যদি বলতে যাই ওরা উঠে উঠে পালাই যায়। জমির কাগজপাতি সব ওদের কাছে আছে, আমরা যদি চাই আমাদের কখনো দেয়ও না, কোনো কিছু করেও না। আমি আইনের সহযোগিতা নিবে ওরকম আমাদের কোনো সামর্থ্য নাই। আমি ইতিম, আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট, লালমনিরহাট জেলা, থানা পাটগ্রাম, পোস্ট বাউরা, গ্রাম জমগ্রাম। আমি ঢাকা সাভারে থাকি, গ্যান্ডায়।